ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। দেখতেই পাচ্ছ আমার অবস্থা। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ হবে না। আজকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় বাজে 9:45। তো ঘুম থেকে উঠে জাস্ট বাসি কাপড় চেঞ্জ করেছি, ব্রাশ করেছি, আর ওই কাপড় জামাগুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়ে এসেছি। এই কাজটুকু করেছি। এখন যাবো ব্রেকফাস্ট রান্না করতে। তার আগে একটু চুল টুলগুলো আঁচড়ে নিই, নাহলে কেমন একটা পাগলা পাগলা লাগছে। এইরকমই অবস্থা, তোমাদের সামনে চলে আসলাম। যাকে কিছু করার নেই, সকালবেলা ঘুম থেকে উঠলে সবারই এরকমই অবস্থা হয় আশা করি। ওই ফিল্ম স্টারদের মতো ওরকম তো হয় না কখনো। তো যাই হোক, আমি এখন চুলটা আঁচড়ে নেব, দিয়ে নিচে যাবো ব্রেকফাস্ট রান্না করতে। আর ওদিকেই দেখো মাম্মা ঘুমাচ্ছে, ওকে পরে তুলছি। আগে ব্রেকফাস্টটা রান্না করে আসি, ঠিক আছে? তো চলো যাই, চুলটা আঁচড়ে নিই, তারপরে বেরোই। হয়ে গেছে আমার চুল আঁচড়ানো। আর যখনই চুল আঁচড়াবো তখন তো চুল পড়বেই। এই দেখো কতগুলো চুল পড়ে গেল, তার মধ্যে চুলে হয়েছে প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ। এই শীতকালটাতে না ড্যান্ড্রফটা একটু বেশিই বেড়ে যায়। আমার সারা বছরই মোটামুটি থাকে ড্যান্ড্রফ, শীতকালটা একটু বেশি বলতে পারো। চুল পড়লে মনটা খারাপ হয়ে যায়, জানো তো। দেখো কত চুল পড়ে গেছে। তো এই যে আমাদের ব্রেকফাস্ট আজকে হয়েছে, এই যে আলু ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটা তরকারি। এই চাল কুমড়া দুপুরের জন্য করেছিলাম, ইনি নিয়ে চলে এসছে। তা আমি আর আমার বর দুজনেই একসাথে খেয়ে নিচ্ছি। মাম্মাম তো এখনও ওঠেনি। কোনটা দিয়ে বেশি ভালো লাগছে, চাল কুমড়ো নাকি এই যে তরকারি? চাল কুমড়ো দিয়ে বেশি ভালো লাগছে বলো। আজকে কাপড় শুকানো হয়ে গেছে আমার ধুয়ে। কি রে, তোর সকাল হবে না? বল তো, সকাল হবে না তোর? বাইরে দেখ, সবাই ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে খেয়ে দে পড়াশোনা করে এখন খেলতে চলে গেল, আর তুই? তোর এখনো ঘুমই ভাঙলো না। ওঠ, বিছানাটা গোছাবো তো। কি রে মাম্মা? হ্যাঁ মাম্মা, খালি ঢং করে না, খালি ঢং করে, ঢং ঢং। এখনো উঠছে না, কখন কাজ শেষ করবো, এর জন্য আমার দেরি হয়ে যায়। আমার বরের বুদ্ধি দেখো। এখানে বাথরুমের সামনে পাপোশটা আমি শুকাতে দিয়েছিলাম, এই যে বাইরে রেখেছি, শুকাতে দিয়েছিলাম, একটু ভেজে ভেজে ছিল বলে। এ দেখো নিজের প্যান্টটাকে এখানে পাপোশে করে দিয়েছে। এরকম নিনজা বুদ্ধি কারা কারা অ্যাপ্লাই করে বলো তো? এটা ভালো, প্যান্টটাকে এখানে পাপোশের মধ্যে রেখে দিয়েছি। তুমি প্যান্টটাকে বাইরে রেখেছো কেন? হ্যাঁ, আরে এটা তো ভালো প্যান্ট তো। পাটা পুছে আবার সার্ফ জল ডুবিয়ে দেবে? বাবা কি অবস্থা। কি লাভ হলো এটাতে? এবার স্নান টান কমপ্লিট করে পুজো হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি ভুলে গেছি তোমাদেরকে দেখাতে আজকে কি করেছিলাম রান্না বান্না। আজকে করেছিলাম অমলেটের তরকারি, ডাল, আলু ভাতে আর একটু আলু ভাজা। তো এইটাই হয়েছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো আমি ভুলে গেছি একদমই ব্লগটা কন্টিনিউ করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এখন একটু এই বাইরে দাঁড়িয়ে আছি, আর মাম্মা মইতে দোলনা দুলছে। আজকের ওয়েদারটা না সকাল থেকেই কেমন একটা মেঘলা মেঘলা আকাশ,
খুব একটা তেমন রোদ নেই, আর এখন তো পুরোটাই মেঘলা হয়ে গেছে, রোদের কোনো আতা পাতা নেই। দেখাচ্ছি মামাম তোমাদের কি দেখাবে? নাও দেখো, দেখাও। দেখো মেঘলা মেঘলা হয়ে গেছে, আমিও তো মেঘলা, আমাকে সবাই নাম বলে ডাকে মেঘলা নাম। আমি কেন যে মেঘলা আমি জানি না, মেঘলা নাম মেঘলা নাম করবোই না, আমি একদম মেঘলা হব না। এই যে মা আবার দোলনা বসে গেছে আমার। দেখো বাইরে, দেখো দেখাও বাইরে, দেখাও কি অবস্থা, মেঘ করেছে, মেঘ করে বৃষ্টি হচ্ছে, একবার এদিকে দেখা, বৃষ্টি হবে। বৃষ্টি হবে না মনে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, বৃষ্টি মনে হচ্ছে হবে না, ওই রাখো, বৃষ্টি হবে মাঝে মাঝে একটুখানি। হচ্ছে এবার দেখি, ওই দেখো সাদা পাখি উড়ে গেছে, ক্যামেরাটা উল্টো কর। দেখো বন্ধুরা, তুমি দেখো সাদা পাখি, এই দেখুন ভিডিও করতে করতে একজন বেরিয়েছে, দেখুন ওই দিকে, তোমরা চেনো? কে বলে দাও? ওদেরকে তোমরা চেনো? এই লোকটাকে চেনো তোমরা? কে এটা? কে বলুন তো, আমরা তো চিনতে পারি না। বাবা বাবা বলে চিনতে পারি না, দেখেছো কেমন বদমাইশ লোকটা, দেখো কি নামটা বলে দাও, লোকটার নামটা বলে দাও, ক্যামেরাটা পড়ে যাবে। তোমার নাম বলে দাও, কি নাম? তোমরা কি চিনতে পারো? নামটা বলো, আমার নামটা। আরে ক্যামেরাতে হাত দিচ্ছিস কেন? দেখা তোমাকে আমি ধরছি, তোমরা এই লোকটাকে চিনতে পারো গো? তোমরা এই লোকটাকে চেনো? আমরা তো একে চিনি না, চিনতে পারো তোমরা? ধর ধর ক্যামেরা ধর। চিনতে পারেন তো? পারেন? দেখুন লজ্জা পেয়ে ক্যামেরাটা চলে গেছে। কোথায় যাচ্ছেন বলুন তো? ওরা হাঁটতে যাচ্ছে, ওই দেখুন পাশে একটা বাড়ি, ওইটা হলো আমাদের পাম্পাদের বাড়ি, আর ওইটা দেখুন বলো ওইটা হলো আমাদের বন্ধুর বাড়ি, ওইটা হলো মানে আমার পুটকে দিদির বাড়ি। হয়েছে দাও, ক্যামেরা হয়েছে, বেশি বকবক করিস না। বন্ধুরা এই কথাটা শুনলে কে? ঠিকই লাগে। দাদান কোথায় গেল? আমি কথা বলতে আচ্ছা বল, পারবো তুই না, একটা কথা বল। বেশি কথা বললে তো ভালোই হয়, কিন্তু মা কথা বলবে বেশি না, আমি বেশি কথা বলবো, মা প্রতিদিন বলতে পারবে না, আমি একদিন বলবো। কেন? কি যে বলছে, দাদান কোথায় গেল মামা? আমি একদিন বললে আচ্ছা দাদান কোথায়, বন্ধুরা দাদান কোথায় যাচ্ছে? এই চ্যানেলটাতে ক্লিক করে দিও, চ্যানেলটাতে ক্লিক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বলো। চ্যানেল আচ্ছা আমাকে, তুমি আমাকে